বিরোধী দল যারা আছেন তাদের দিক থেকে হয়তো একটা ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, ঘোলাপাড়িতে মাছ শিকারের কথা, একটু পরিষ্কার করবেন। জি, দল চাচ্ছে দেশের মধ্যে নতুন সরকারের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আসলে প্রেসিডেন্ট ওদের মুখ্য বিষয় নয়। প্রেসিডেন্ট যদি মুখ্য বিষয় হতো, আমি বলবো প্রেসিডেন্টকে বৈধতা প্রথম তারাই দিয়েছে। কিভাবে দিয়েছে? এই যে তাদের সাথে যারা জোট করেছে এনসিপি বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য কি ছিল? মেধা নয়, কোটা নয়, মেধা। তাহলে চাকুরির জন্য তারা আন্দোলন করেছিল। সেখান থেকে তারা উপদেষ্টা হয়ে গেল এবং এই অবৈধ, তাদের ভাষায় আমাদেরও ভাষায়, এই ফেসিস্ট সরকারের প্রেতাত্মা অথবা মানে প্রতিনিধি প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে। তারপরে সেই এনসিপির সাথে জামাত ইসলাম জোট করেছে। তাহলে ওই প্রেসিডেন্টকে কিন্তু জামাত ইসলাম পক্ষান্তরে বৈধতা দিয়ে দিল। এখন প্রশ্নটা হলো, প্রেসিডেন্ট ওদের কাছে যেমন অপছন্দের, আমাদের কাছে অপছন্দের। আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ সারা দেশে 18 বছর যে কষ্টটা আমাদেরকে দিচ্ছে, সেই কষ্টটা কিন্তু জামাত ইসলামকে দেয় নাই। সেই নির্যাতনটা জামাতকে করে নাই। আমরা যেভাবে টর্চার হয়েছি, খুন হয়েছি, গুম হয়েছি, মামলা মানে কোর্ট কাছারিতে ঘুরেছি, আমরা জমিতে ঘুমাইছি, আমরা পাহাড়ে জঙ্গলে ঘুমাইছি, আমাদেরকে ধান খেতে ঘুমাইতে হয়েছে, এটা তো জামাত ইসলামকে ঘুমাইতে হয়নি। অতএব আমরা আরো বেশি ব্যতীত। তারপরও সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাংলাদেশের সংবিধান এবং সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রয়োজনে প্রেসিডেন্টকে প্রয়োজন ছিল। ধরে নিলাম সে খুব খারাপ, বা তার দল তো অবশ্যই খারাপ, প্রমাণিত খারাপ, সেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তার থেকে এই মুহূর্তে যদি আমরা স্পিকার পলাতক, ডেপুটি স্পিকার পলাতক, সেখানে একটা সংকট ছিল। সে সংকটটা আমরা মোকাবেলা করেছি একটা রেওয়াজ রীতির মধ্য দিয়ে, যে স্পিকারের অনুপস্থিতিতে একজন সংসদ সদস্য সভাপতিত্বের মাধ্যমে নতুন স্পিকার নিয়োগ হবে। তো সেভাবে আমরা সেটা ওভারকাম করলাম। কিন্তু দেশে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হলে, সরকার প্রতিষ্ঠিত করতে হলে আপনার যে এটা নির্বাচন দরকার, ওই নির্বাচনটা দরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। অন্তর্বর্তীকালীন সরকারটা 18 মাস যে চললো, কিভাবে চললো? প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে চলেছে। প্রেসিডেন্টের অধ্যাদেশ ছাড়া এক কদমও সরকার পরিচালনা। এগুলো মানে আমরা যখন প্রশ্ন করেছিলাম আপনার এই পয়েন্টগুলো ধরে ধরে, তাদের দিক থেকে অর্থাৎ তরুণদের দল এনসিপির দিক থেকে কিছু উত্তর তারা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে ওই সময় উপদেষ্টার শপথ নিয়েছেন কারণ ওইটা নেয়ার দুটো কারণ ছিল। প্রথমত তারা ওয়াচডগ হিসেবে থাকতে চেয়েছেন, এবং দ্বিতীয়ত তারা আসলে সাংবিধানিক শূন্যতা যেন না তৈরি হয় সেই ধারাবাহিকতাটা ধরে রাখার স্বার্থে তারা নিয়েছেন। এবং এখন তারা বলছেন যেহেতু আর ওই সংকটটা নেই, বিএনপি চাইলেই, সমর্থন দিলেই, যেহেতু তারা 2/3 আছে, রাষ্ট্রপতি অভিশংসন হয়ে যায়। এটা তাদের ব্যাখ্যা আর কি। হ্যাঁ, আমরাও তো সাংবিধানিক শূন্যতা যেন সৃষ্টি না হয় সেজন্যই আমরা প্রেসিডেন্টের সাথে কোন রকমের ইয়েতে যাইনি, দফারফাতে যাইনি বা বিরোধিতা যাইনি। প্রেসিডেন্ট বল একটা আমরাও চেয়েছি, শুধুমাত্র দেশ রাষ্ট্র পরিচালনা এবং মানে সংবিধান এবং নির্বাচন এবং গণতন্ত্রের উত্তরণ, এই জন্য তাকে দরকার ছিল। আমরাও আছি। এখন প্রশ্ন হলো, এখন এটা সময় আসছে, এটার জন্য তো সরকারকে সময় দিতে হবে। সরকার বিরোধী দল যৌথভাবে আলোচনা করে একটা রাস্তা বের করা যেতে পারে এখনই। কিন্তু ওই যে প্রথম যে বৃহস্পতিবারে যে সংসদীয় অধিবেশন শুরু হলো, আর 1 মিনিট আগেও সুযোগ ছিল না প্রেসিডেন্টকে করা, অভিশংসন করা, অথবা প্রেসিডেন্টকে বিরুদ্ধে অবস্থান নেওয়ার সরকারের বা সংসদের 1 সেকেন্ড আগেও সুযোগ ছিল না। রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্টকে ভাষণ দিতে হবে এবং প্রেসিডেন্ট উপস্থিত থাকতে হবে। তাহলে তারা সেই অবস্থায়, তারা আজকে বললে এটা গ্রহণযোগ্যতা আছে, বলতে পারে, আমরা এটা বিবেচনা করতে পারে সরকার। কিন্তু সেই দিন তারা যেভাবে মানে শারীরিক কসরত প্রদর্শন করছে সংসদে, একটা ফুটপাতে মারামারির মতো করে, একটা রাজপথের মিছিলের মতো। অনেকে জানতে চাইছেন যে প্ল্যাকার্ডটা কিভাবে এলো, মানে প্ল্যাকার্ডটা তারা ছাপিয়ে তারা ফাইলের মতো করে সাথে নিয়ে গেছে। ফাইলের মতো করে তারা ছাপিয়ে প্ল্যাকার্ডটা তারা ফাইলের মতো করে সাথে নিয়ে গেছে। এই প্ল্যাকার্ডটাও অবৈধ, রেওয়াজবিহীন, অবৈধ বলবো না, রেওয়াজবিহীন, কিন্তু ওয়াকআউটটা ঠিক আছে।